আজকে আমরা এই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্সটা করার মূল উদ্দেশ্য হইল কি আমরা বাংলাদেশ ছাত্র সমাজ এবং জনগণের যে মাধ্যমে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে এই তারা সব নিয়ে আমরা অন্তরের অন্তঃস্থল থাকি তারা ধন্যবাদ জানানো এবং আমরা যে তারা আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই দুঃসময়ে বাংলাদেশের যে হাল ধরার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে প্রেস কনফারেন্সের আয়োজন করছি বাংলাদেশের যে পট পরিবর্তন, যেটা আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, যে বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ যে আন্দোলনের মাধ্যমে যে নতুন একটা স্বাধীনতা আমাদের জন্য নিয়ে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে। উনি যে নেতৃত্বে যে বাংলাদেশকে আমাদেরকে যে সুযোগটা করে দিয়ে দিয়েছেন, এবং যে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর ইউনূস সাহেবকে, যে উনি যে লিডারশিপ নিয়ে আসছেন, যেটা চ্যালেঞ্জ উনি সম্মুখীন হচ্ছেন। আমরা আশা করব যে আমাদের এনআরবির যে নন রেসিডেন্ট বাংলাদেশিদের দাবি দাওয়াগুলো উনি যেন পুরোপুরি আমাদেরকে সেই সুবিধা করে দেন। থ্যাংক ইউ। আমরা যখন যে আন্দোলন শুরু করে আমরা সব সময়ই ছাত্র সমাজের সাথে ছিলাম। আমাদের যে আমরা যে ছাত্র সমাজরা বাংলাদেশে যদিও তারা আন্দোলন করতে পারে, আমরা এখান থেকে তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা যে ধরনের আছে, মেন্টাল সহযোগিতা, আমরা সেগুলো করে আসছি। এবং আপনি আমাদের বিপিকেপি পেজ ফলো করলে দেখবেন যে আমরা বাংলাদেশ ছাত্র সমাজের সাথে ছিলাম এবং আসি। তাদেরকে কি আর্থিকভাবে কোনো সহযোগিতা করেছেন? সেটা সেই সুযোগ হয়ে ওঠে নাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটা ছোট প্রশ্ন হিসেবে মনে করি যে সরকারের যদি ইমার্জেন্সি হিসেবে অনেকগুলা চেঞ্জ আনতে হয়েছে, যে আগের যে দুঃশাসনের সময় যে সবকিছু দলীয়করণ করে যেভাবে করা হয়েছে, এখানে অন্তর্বর্তীকালীন সরকার এই নতুন নির্বাচন করতে গেলে অনেকগুলা চেঞ্জ আনতে হবে। সেটা এই সময়ে এটা সম্ভব না। যদি প্রশাসন চালাতে হয়, মনে করেন পুলিশ প্রশাসন মোটে কমপ্লিটলি অকেজ হয়ে গেছে, সেটাকে চালাতে গেলে তাদেরকে চেঞ্জ আনতে হবে। আপনারা কি দ্রুত নির্বাচন চাচ্ছেন নাকি এই সরকার দীর্ঘদিন চালাক চাচ্ছেন আপনারা? আমরা চাইবো সরকার যত তাড়াতাড়ি বাংলাদেশের আন্দোলন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নির্বাচন দিতে পারে। যে সময়টা লাগবে সেটা আমরা অপেক্ষা করতে রাজি আছি। পরিষদের বর্তমান ভূমিকা কি এবং আজকের এই এতে আপনারা যে সাজেস্ট করতেছেন প্রবাসী সরকারকে, তার মুখ্য উদ্দেশ্যগুলো একটু ব্যক্ত করে দেবেন, কেন ওখানে সহযোগিতা করবেন সেই জিনিসটা প্রবাসী কল্যাণ আপনারা পরিষদ। আজকে এইখানে আসছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজিত প্রেস কনফারেন্সে। প্রথমে আমি আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে এই প্রেস কনফারেন্সের কিছু দ্বারা আমাদের চেয়ার সেক্রেটারি সাহেব বলছেন, আমি এতটুকু বলবো যে আমরা প্রবাসী একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা যে কোনো সরকার বাংলাদেশে ক্ষমতায় থাক না কেন, আমরা তাদের সাথে কাজ করতে প্রস্তুত। বিকজ আমাদের প্রবাসীদের দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করি। উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট বাংলাদেশ পলিটিক্স। আমাদের বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কাজটাই হলো আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করা। এই জন্য আজকে আমরা যে দাবিগুলা উত্থাপন করেছি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আমাদের এই দাবিগুলা আশা করি ওনারা যত দ্রুত সম্ভব আমাদের এই প্রবাসীদের দাবি দয়াগুলা ওনারা মেনে নেবেন। কারণ সবাই শুধু বলে, দাবিগুলো একটু উল্লেখ করবেন কিনা, কি কি দাবি? দাবি আমাদের তো এখানে যেমন ভোটাধিকার, আমাদের প্রথম দাবি হলো যে আমাদের ভোটাধিকার। আমরা কোনো দলীয় সরকারের টাকা খালি না, আমরা আজ পর্যন্ত আমাদের ভোটার অধিকারটা পাই নাই। আমরা এই ভোটার অধিকারটা আমরা চাচ্ছি যে আগামী ইলেকশনের আগে যেন প্রবাসীরা যেই দেশেই আছে হাই কমিশন থ্রুতে যাতে ভোটার অধিকার তারা প্রয়োগ করতে পারে এবং ভোট দিতে পারে, আমাদের এই দাবিটা। এবং আপনারা জানেন যে বিমানের যে হয়রানি থেকে শুরু করে ফেয়ার থেকে শুরু করে একদম সব কিছুতেই বিমানের সব জায়গায় হয়রানি। এই বিমানের সব জায়গায় উপর থেকে নিচ পর্যন্ত সংস্কারের দরকার আছে। আমাদের প্রবাসীদের যে অ্যাসেট আছে বাংলাদেশে, এই অ্যাসেটগুলা যাতে সেফ থাকে, এর জন্য বাংলাদেশ সরকারকে আমরা বলবো যে যেভাবে একটা দ্রুত ট্রাইব্যুনাল করে সেইগুলোকে একটা আইনের আওতায় নিয়ে আনা দরকার। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
ভাবি আসসালামু আলাইকুম। অধিকার বলে উনি সিনিয়র ভাইস চেয়ার বাড়ি ভাই। তারপরে রয়েছেন ট্রেজারার, যার কাছে অনেক পয়সা করে দৌড়াদৌড়ি করে, কিন্তু আমাদের ফান্ডে কোনো পয়সা নেই, আব্দুল হালিম চৌধুরী। তারপর রয়েছেন আমাদের আন্তর্জাতিক সম্পাদক, যেটা ইন্টারন্যাশনাল সেক্রেটারি মুনিম ভাই, এবং আমি নিজে প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি। এরপরে আমাদের এখানে রয়েছে 3 জনই ভাইস প্রেসিডেন্ট, মানিকুর রহমান, কাউন্সিলর ফয়জুর রহমান, এক্স কাউন্সিলর। বক্তব্যের জন্য আমরা আজকে যে প্রেস কনফারেন্সের জন্য আমরা লিখিত দিয়ে দিয়েছি, সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ, কারণ আমরা সবাই বাংলাদেশি এবং এটা বাংলায় আছি। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সম্মানিত ভাইস চেয়ার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ডিজিটাল প্রিন্ট ও সামাজিক মাধ্যমের সম্মানিত প্রতিনিধিগণ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, এই প্রেস কনফারেন্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্যস্ত সময়ের মধ্যে এই সভায় উপস্থিত থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদের এই আয়োজনকে আরো মূল্যবান করে তুলছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন যা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও স্বার্থ রক্ষার জন্য কাজ করে। আমাদের মিশন হলো প্রবাসী বাংলাদেশিদের এনআরবিদের কণ্ঠস্বর শোনা এবং তাদের উদ্বেগগুলোর যথাযথ সমাধান পথ বের করার চেষ্টা করা। এই প্রেস কনফারেন্সটি নিম্নলিখিত বিষয়গুলো আলোচনার জন্য আয়োজিত করা হয়েছে। সুপ্রকাশ, সাম্প্রতিক আন্দোলনে যেসব শিক্ষার্থী ও সাধারণ জনসাধারণ তাদের জীবন হারিয়েছেন, আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের হৃদয় বিদারক সহানুভূতি রয়েছে। আমাদের ছাত্র ছাত্রীরা যাদের সাহস ও দৃঢ়তা দেশে একটি নতুন আশা প্রদান করেছে, আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অভিনন্দন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উনার টিমকে, উনার কমপ্লিট টিমকে আমরা এই গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সংকট সময়ে সেনাবাহিনীর নেতৃত্বে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর নেতৃত্বে প্রতি যিনি সাম্প্রতিক সংকটের সময় অসাধারণ নেতৃত্ব প্রদর্শন করেছেন। তার দিক নির্দেশনা, স্থিতিশীলতা রক্ষায় এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এনআরবি ভোটাধিকার নিশ্চিতকরণ, আগামী সাধারণ নির্বাচনের পূর্বে সকল এনআরবি ও নন রেসিডেন্ট বাংলাদেশি তাদের ভোটাধিকার নিশ্চিত করা অপরিহার্য। আমরা বিশ্বব্যাপী সকল বাংলাদেশ হাই কমিশন থেকে দ্রুত ডিজিটাল পাসপোর্ট এবং এনআইডি কার্ড প্রক্রিয়াকরণের দাবি জানাচ্ছি। এনআরবি